নমস্কার, আমি পম্পা। আপনারা দেখছেন পম্পাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি কাঁচকলার কোফতা। প্রথমেই আমি দুটো আলু আর দুটো কাঁচকলা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে আছে 2 চামচ আদা বাটা, দুটো টমেটো যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আছে মটরশুঁটি। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এটা আমি ফোড়নে দেবো। গুঁড়ো গরম মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে ঝালের জন্য কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর মিষ্টি। চলুন এবার সরাসরি রান্নাঘরে চলে যাই। প্রথমেই আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলু আর কাঁচকলাটা ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন আলুর কোনো শক্ত ভাবটাই না থাকে। আলু আর কাঁচকলা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এতে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দেব এবার নুন, স্বাদ অনুযায়ী চিনি, দেব হলুদ, সামান্য হলুদ দেবেন। এবার আমি এতে দেবো ভাজা জিরের গুঁড়ো, দেবো 1 চামচ আদা বাটা। এবার আমি এতে 2 চামচ বেসন দেবো। প্রথমেই বেশি বেসন দেবেন না, মাখতে মাখতে যদি লাগে তবে আবার দেওয়া যাবে। চেষ্টা করবেন সবসময় কাঁচকলার কোফতাতে জিরেটা ভেজে দেওয়ার, গন্ধটা না দারুণ হয়। মাখাটা ঠিক এই রকম হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অন করে দেবো। কড়া ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেল কিন্তু বেশ খানিকটা দিতে হবে, কারণ আমরা কিন্তু কাঁচকলার কোফতা বানাচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো ছেড়ে দেবো। সাবধানে ছাড়তে হবে, গায়ে লেগে গেলে খুব নরম তো, তুলতে খুব উল্টাতে আর কি খুব অসুবিধা হবে। আমি কোফতাগুলো উল্টে দিয়েছি, দেখুন ওপরটা কি সুন্দর লাল হয়ে গেছে। আর একদিকটা হলেই নামিয়ে দেবো। কোফতা দুদিকটাই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। সাবধানে তুলতে হবে, বা প্রথমেই বললাম এটা খুব নরম, তোলার সময় ভেঙে যেতে পারে। কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিলাম। তেলটা গরম হলে দেব এবার জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সামান্য হলুদ। আপনারা তো জানেনই আদাটা দিলে ছেটকাবে, তাই আগে একটু হলুদ দিয়ে দেবো এবার আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। বিশ্বাস করুন এই আদা ভাজার গন্ধটা না এত রান্নাঘরটা গন্ধে মোমো করে। এবার দেবো টমেটো পেস্টটা আর দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো এবার নুন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দাঁড়ান, আর একটা জিনিস দিতেই তো ভুলে গেছিলাম, মটরশুঁটিটাও দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। বিশ্বাস করুন নিরামিষ দিনে এরকম যদি একটা তরকারি থাকে না, আর কিচ্ছু লাগে না। দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, দেবো সামান্য জল, দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু একটু ঢেকে দেবো, কেন মটরশুঁটিটাও তো সেদ্ধ হতে হবে। এবার ঢাকাটা খুলে দেখি, দাঁড়ান, দেখেছেন কেমন মশলা থেকে তেল ছেড়ে গেছে? তার মানে বুঝতে হবে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন। আমার নুনটা কম লাগছিল, তাই আমি দিলাম নুন আর দিলাম একটু মিষ্টি। কোফতাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। একটু নাড়াচাড়া করে যখন ভালো করে ফুটে যাবে ঝোলটা, তখনই আমি কোফতাগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু হালকা করে নেড়ে দেবেন, যাতে কোফতাগুলো যেন ভেঙে যায়। দিয়ে আমি 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দাঁড়ান, ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। রঙটা দেখেছেন কি দারুণ হয়েছে। তরকারিটা আমি ফিনিশ করবো গুঁড়ো গরম মশলা ছড়িয়ে, আর দেবো কোচানো ধনেপাতা। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার এভাবে নিরামিষ দিনে কাঁচকলার কোফতা বানিয়েই দেখুন, জাস্ট দুপুরের খাওয়াটা জমে যাবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার ফলো করতে ভুলবেন না।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।